অন্যান্য দেশে শিশু সাহিত্যে আমাদের যেমন ধরুন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকেও যদি আমরা ভাবি, তাকে নিয়ে কতটুকু চর্চা হচ্ছে। তো বিদেশের চিত্রটা ঠিক জানা নেই। আমাদের অনির্বাণ সরকার, যিনি আমাদের পত্রিকায় বহু আলোচনা করেছেন এই বিষয়ে, আগামীতেও নিশ্চয়ই করবেন, তিনি কিন্তু সেই খবরগুলো আমাদের জানাতেন। তো আপনি এই বিষয়টা কতদূর ভাবছেন বা জানেন, আমাদের যদি একটু বলেন বিদেশে কেমন চর্চা? সাহিত্য তো আমার পড়া নেই তেমন কিছু, কিন্তু এই ধরো যদি ডিমাইন্ডের কথাই বলি, সত্যিকারের ছোটদের জন্য যে লেখা করেছেন, সেগুলো গ্রামে গঞ্জে যেখানে যেখানে আছে সেখানে তুলিয়ে এনেছেন, এনে এক জায়গায় সংকলিত করেছেন, আবার সম্পর্কে করেছেন এবং সৃজন ট্রান্সক্রিয়েশন এনো জার্মান কিন্তু সম্মান দিয়েছে। আমি জার্মান বেড়াতে যাইনি, কিন্তু আমি শুনেছি জার্মান শহরে ওদের মানে ওদের যেখানে জন্মভূমি সেই শহরে ওদের দু ভাইয়ের মূর্তি তৈরি করেছে সদস্য সরকার। অন্তত এইটুকু আমরাও আশা করতে পারি। আমরা এখানে আশা করা তো বাস্তবতা নয়, এটা খুব প্রয়োজন। হ্যাঁ, আমরা এখানে আশা করতে পারি ওদের জন্য যারা কাজ করেছে সখা পত্রিকা, সখা পত্রিকা যিনি করেছেন প্রমোদাচরণ, আর মুকুলের শিবনাথ শাস্ত্রী, শিবনাথ শাস্ত্রী তবু খেয়ে পড়ে বাঁচার মতো প্রমোদাচরণের সামান্য আয় থেকে এই পত্রিকার খরচা চালিয়েছেন। আবার তিনি তার ছাত্রদের শিক্ষকতা করতেন, সেই বেতন থেকে নিরন্ন ছাত্রদের আহারের ব্যবস্থা করতেন, আবার এই পত্রিকার সমস্ত খরচা বহন করতেন। নিজের আগে অন্যের দিকে একটা যুক্ত না, এই দারিদ্রের ভিতর থেকে অনাহারে উনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভাবতে পারো, শিশু সাহিত্যের জন্য একটা লোক তার সারাটা জীবন দিয়ে গেল। এবং সখা পত্রিকা এমন পত্রিকা যার আঙ্গি যেমন সমস্ত যে বিষয়ের উপর লেখা হতো তা ছাড়িয়ে যেতে পারেনি আজকের পত্রিকা। এই এখনো যে পত্রিকা বের হয় সে পত্রিকা সকালকে করতে যেতে পারেনি, সমস্ত বিষয় আছে সকাল। যে আজকের লোক কোনো সম্পাদক ভাবছে সেটা অলরেডি তার ভাবা রয়েছে সেই শুরুতে। বাবু আছে, তার তো একটা স্টেশন দরকার। আমি মনে করি সবার আগে মমতা বাবুর একটা স্টেজ হওয়া দরকার। সারাটা জীবন দিয়ে দিয়ে আমাদের তো একটা অভিযোগ আছে, আমাদের জাতিকে করে বিস্তৃত জাতি, আমরা ভুলে থাকতে ভালোবাসি। তো অনেক কিছুই ভুলে গেছি, শিশু সাহিত্যের বিষয়গুলো যেন সবটাই ভুলে গেছি। এই এত স্টেশনের নাম হচ্ছে এর নামে পৌর, তারা সম্মানীয় গুণীজন, অস্বীকার করি না, কিন্তু প্রমোদাবু তো তার আগের লোক, তার তো গুণের শেষ নেই। আমার জন্য তার জীবনটাই দিয়ে গেছে, তার নামে কিছু একটা হলে বোধহয় ক্ষতি হতো না তাদের। তাতে আমাদের এখন যাদের সম্মান আমরা জানিয়েছি তার কারো সম্মান হতো না যদি তাকে সম্মান জানানো। কিংবা বাংলা একাডেমি চত্বরে যদি প্রমোদের বাবুর একটা মূর্তি, আবক্ষ মূর্তি থাকে, আমার মনে হয় বাংলা দেবী অগৌরব নয়, তাদের গৌরবই বৃদ্ধি পাবে। কিন্তু আমাদের যারা করতেন তারা কবে ভাববেন বা আমাদের তরফ থেকে এই দাবি নিয়ে কবে আমার সোচ্চার হবে জানি না। আগেই দেখেছি প্রথম সোচ্চার হতে কই, তারপর তো আর কারো বিষয় যে আমরা কেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই প্রশ্ন কারো মনে জেগেছে এমন কথা আমি কারো কাছেই শুনিনি।